শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় উঠেই দেখতে পেয়েছো কি নিয়ে চলে এসেছি। আর এই দেখো পরোটা। আর পরোটাটা খেতে কে কে ভালোবাসে প্লিজ সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে। আর ছেলে বললাম, আমি বললাম, আর ছেলে বলে না, আমি বললাম পরোটা নিয়ে আনতো। আর মানে বেলা চলে গেছে, চান ধানা হয়ে গেছে, খুব খিদে লেগেছে, ঠিক আছে। সেই জন্য পরোটাটা আমি খেয়ে নিচ্ছি। আর ছেলেরও খাওয়া হয়ে গেছে। তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। বাজারে একটু পার্লারে কাজ আছে, সেই কাজগুলো সারবো। আর বাজারের টুকিটাকি জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। চলো তাহলে বাজারের দিকে যাওয়া যাক। আর বাজারের দিকে যেতে পরিবেশটা এত সুন্দর লাগছে বন্ধুরা, যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। দারুণ লাগছে এক কথায়, জাস্ট। আর মেঘের ওয়েদারটা তো আর বলার নাই। আর পুজোর তো হাতে গোনার মাত্র কটা দিন আছে, বেশি দিন নয়, হাতে মাত্র 4টি না 5-4টি আছে মোটে দিন। আর কার কার শপিং হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও, ঠিক আছে। আমাদের তো শপিং কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে একটা কী বলছিল, আর এই দেখো এই ভিউটা দারুণ লাগছে। আর স্কুল মিস্কুল পার করেই চলে যাব আমাদের ফার্স্ট হচ্ছে প্যান্ডেল। আর দেখতে পেয়েছো প্যান্ডেলটা এত সুন্দর লাগছে। প্যান্ডেলটা হয়েছে শপের প্যান্ডেল, আর কুলো দিয়ে আর কি দিয়ে না করা হয়েছে। আর এই দেখো এটা আমাদের মন্দির, তোমরা তো সবাই জানো। এখানে অনেকগুলো ঠাকুর আছে, বাবা ঠাকুর আছে, তারপরে কালী মা আছে, মহাদেব আছে, আর হচ্ছে রাধা গোবিন্দ আছে। তারপরে এই পদ্মার দিকে ভিডিও করছিলাম কেন বলো তো, এত কাশফুল যে দেখে একদম দারুণ লাগছে। কিন্তু কাশফুলের কাছে যাওয়া যাবে না, কারণ পদ্মার জল এখনও কমেনি। জল কমে গেছিলো, আবার সেই পরিমাণ জল বেরিয়েছে। তারপর তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু পার্লারে পৌঁছে গেছে। কিন্তু পার্লারে তো এখন ভিড় হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। এই জন্য পার্লারের ভিতরে কতজন লোক আছে বলে আমরা বাইরে বসে বসে কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। ছেলেকে বললাম একটা ছবি তো, লোকে ছবি তুলতে বলতে গিয়ে আবার ভিডিও করে দিয়েছে। তারপরে কাজ কাম সেরে আমি আবার পার্লারে কোথায় এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই দেখো দেখেছো কোথায় এসেছি সেটা তোমাদেরকে পরে বলে দেবো, এখন আর বলছি না। ছেলে কিন্তু যাব হচ্ছে একটা দোকানে যেতাম, কারণ ছেলের জামাটা একটু শর্ট হয়েছে, সেই জন্য পাল্টানোর জন্যও এসেছিলাম, কিন্তু সেই কাজটা হয়নি। দেখতে পেয়েছো এই ভিউটা দেখো, এইখানটা কিন্তু ভিডিও বানানো, রিলস বানানো দারুণ দারুণ দারুণ। মানে আমাদের তো টিনের ঘর, সেই জন্য রিলস বানানোর মতন কোনো সাজেশন থাকে না, বা জামা কাপড় রোদের ব্যাপার থাকে। আর কি রোদ কি রোদ। আর ওই দেখো আমার বোনও বেড়ে গেছে পার্লার থেকে। আমি আগে চলে এসেছিলাম, ও বললো তুই যা, আমি আসছি, ওর তো বাচ্চা মেয়ে আছে, সেই জন্য আমি আগে চলে এসেছিলাম। আমি লাইন ধরেছিলাম, পরে আমি ঘরে ঢোকার পরে ও এসছে। তারপরে এই দেখো আমাদের এখানকার প্যান্ডেলটা তোমরা জাস্ট দেখো। তখন তো তোমাদেরকে এক ঝলক দেখিয়েছিলাম, এখন একদম পুরো একদম সুন্দরভাবে যেমন দেখায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি করি না, আমি করেছিলাম, আমার ছেলে করেছিল। আর আমি স্টেশনারি দোকানে কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল, সেই জিনিসপত্রই কেনাকাটি করতে গেছিলাম। জীবনে কিছু চাক বা না চাক, পয়সাটা খুব জরুরি বন্ধুরা। কারণ পয়সা না থাকলে তোমার পুজোর মধ্যে হাজার শখ থাক, সেই শখ কোনোদিনই পূরণ করতে পারবে না। এটা তোমার বাস্তব অভিজ্ঞতা, কারণ নিজের অভিজ্ঞতা দিয়ে দেখছি। নিজে তো কিছু কিনতে পারবেই না, তবে নিজের ছেলেপিলেকেও হাসি মুখে পুজো কাটাতেও পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। অবশ্যই ছেলেপেলে তো শখ যায়, বছরে একবার দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব। কিন্তু যতই কালী পুজো, লক্ষ্মী পুজো যে যাই আসুক না কেন, দুর্গাপুজোর মতন অনুষ্ঠানে আমরা জামা কাপড় কিনি, সব কিছুই কিনি। কিন্তু সেই পুজোর দিনে ছেলেপিলের মুখে যদি হাসি না ফোটাতে পারি, পরিবারকে যদি জামা কাপড় না দিতে পারি, তাহলে খুব কষ্ট লাগে বন্ধুরা। কিন্তু পয়সা তো জীবনের অঙ্গ, কিন্তু পয়সা যে রাখার জন্যে যা দরকার মানসিকতা, সেটা দরকার। পরিবারের পাশে থাকার দরকার আছে। যে মানুষ তোমার, যে পাশের মানুষটা যদি সাপোর্ট না করে, তাহলে তুমি কখনোই সাকসেস পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর সেই জন্য দেখতে দেখতে তোমাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করে দিলাম, আর কিছু তোমাদেরকে জ্ঞানও দিয়ে দিলাম সত্যি সত্যি। আর ভিডিওটা দেখেছি উল্টোভাবে ধরতে গিয়ে সব উল্টো পাল্টা ক্যামেরা ধরে দিয়েছে, এটাই কথা। ঠিকভাবে চললে জীবনে ঠিকঠাক রাস্তায় চলতে পারবে, কিন্তু ভুলভাল জিনিস অ্যাপ্লাই করলে তখন তুমি হাজার চেষ্টা করে সেই জিনিসটা ঠিক করতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর সত্যি এই জায়গাকার প্যান্ডেলে কেমন ভিউ বা কেমন কি আসছে সেটা তোমাদের সঙ্গে পরে জানিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। আর তারপরে তোমরা চলো, আমি চলে গেছিলাম আমার বোনের বাড়িতে। এই ক্ষীর মিষ্টি না কি মিষ্টি নিয়ে গেছিলাম, জাস্ট ওয়াও, এক কথায় দারুণ খেতে ছিল, দারুণ দারুণ। আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু আমার বোনের ভালো লাগেনি, ওর খুব মিষ্টি লেগেছে। কিন্তু আমার তো মিষ্টি লাগে না, তো আমার খুব সুন্দর লাগছিলো। আমার এই মিষ্টিটা দেখে এখন মিষ্টি খেতে ইচ্ছা করছে। ছেলেকে বলবো যা একটু গোলাপ জামুন নিয়ে আন, সত্যি সত্যিই বলবো, ভিডিওটা ভয়েসটা দেওয়ার পরেই বলবো মিষ্টি নিয়ে আনগা। তারপরে এই দেখো আমি আর আমার ছেলে বাড়িতে চললাম। তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখো, বাই বাই।